হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে দেখো আমি কোথা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি সৌম্যজিৎ ডক্টরের চেম্বার থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমার গলাতে একটু প্রবলেম হয়েছে। তো আমি ডাক্তার দেখাতে এসেছি। তো সৌম্যজিৎ ডক্টরের কাছে এসেছি আমি আর আমার বড় ছেলে। তো সেখান থেকে আমি ভিডিওটা কিন্তু স্টার্ট করছি। এই যে বসে আছে, এখনও ডক্টর আসেনি, আসবে। তো কাল সারা রাত ঘুমাইনি, মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে মুখ চোখের কী অবস্থা আমার। তো আমি আমার ছেলে ওয়েট করছি, ডক্টর দেখাবো। তো ডক্টর এখন চলে এসছে। এই যে ডক্টর এখন দেখছে পেশেন্ট। তো আমার এখন বাড়ি, তো ডক্টর দেখানো হয়ে গেছে। তো ওই যে বৈভবের সাথে আমি এখন ঘরে চলে যাব। তো বৈভবী অ্যাক্টিভেটা চালিয়েছিল। দেখানো হয়ে গেছে, এখন বলেছে একটা ইঞ্জেকশন নিতে। ডেলি 3টে করে ইঞ্জেকশন নিতে দিয়েছে। তখন আমরা ইঞ্জেকশন নিতেই যাচ্ছি। আর দেখলাম এখানে দোকানটা বন্ধ আছে, পরে আসবো, পরে এসে ইঞ্জেকশনটা দিয়ে যাবো। এখন ঘরে যাই, ঘরে গিয়ে পরে কথা বলছি তোমাদের সাথে। এই জাস্ট ঘরে আসলাম, এসে যে একটু বসলাম, কিছু খাইনি এখনও, খেতেই পাচ্ছি না, এদিক দিয়ে নামছেই না খাওয়াটা। আর আমার টনসিলের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, তো তার জন্য আমি কিছু খেতে পাচ্ছি না। তো এখন বলেছে ইঞ্জেকশন নিতে হবে, 12টার মতো ইঞ্জেকশন নিতে হবে, আর মেডিসিন খেতে হবে, আর 6-7 মাস ডক্টরের অবজারভেশনে থাকতে হবে। তো সেগুলোই করছি। তো ভেনের মধ্যে ইঞ্জেকশন দেবে শুনেও ভয় লাগছে। গিয়েছিলাম সেখানে, এখনও মেডিসিন দোকানগুলো খোলেনি, কারণ এত সকাল সকাল এখানে খোলে না, 11টার আগে কোনো দোকানে খুলতে চায় না। তো 11টার সময় আবার যাব, গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে আসবো, তারপর আবার দুপুরে আবার রাতে, এরকম করে 3টে করে ইঞ্জেকশন এখন দিতে হবে। তো গলার প্রবলেমটা আমার আগে থেকেই ছিল একটু একটু। এই যে করোনা হয়েছিল আমার খুব, তখন করোনা হওয়ার সময় আমার গলায় প্রবলেমটা হয়েছিল। আর আমার যে এখন ভয়েসটা, সেটা কিন্তু আমার অরিজিনাল ভয়েস না, আমার ভয়েসটা পাতলা ছিল, মানে চিকন ছিল। করোনা হয়েছিল জন্য গলাটা খারাপ হয়ে গেছিলো। তো এখন প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডার থেকে এই টনসিলের প্রবলেমটা হয়ে গেছে। তখন ট্রিটমেন্ট করে ভালো হতে হবে। তো তার জন্য বেশ কিছুদিন তোমাদের সাথে কথাও বলতে পারিনি। তো দেখো এখন আমি কি করেছি বলো তো, একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো ব্রিটানিয়া কেক, এটা এখন আমি একটু খাবো আস্তে আস্তে করে, খেয়ে আমাকে আবার বেরোতে হবে ইঞ্জেকশন নিতে। তো তার জন্য আমি একটু আস্তে আস্তে করে, দেখো কত কষ্ট করে খাচ্ছি, মানে ভেতরে যেতে চায় না, মানে ভিজিয়ে 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 খাচ্ছি। তো একটু দুধ চাটা না খেলেও ভালো লাগছিল না, মানে এর জন্য একটু দুধ চাটা একটু খেয়ে নিলাম হালকা করে। মানে চাটা প্রচুর পরিমাণে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে খাচ্ছি, গরম চা তো খেতে পারছি না, গলাতে লাগছে। তো তার জন্য ঠান্ডা করে চাটাকে আমি কিন্তু খাচ্ছি। তো খেয়ে এখন আমি আবার বের হতে হবে। আজকে আমার সারাটা দিনই দৌড়াদৌড়ি আছে। তো তারপর দেখো বেজে গেছে, তো আমি অল্প বের হচ্ছি, ইঞ্জেকশনটা নিতে যাব। প্রথমে একটু গাড়িতে তেল ভরে নেব, তারপর ইঞ্জেকশনটা নেব। চলো আমার সাথে, তোমরা চলো দেখতে থাকো। তো দেখো আমি গাড়িতে কিন্তু তেল ভরে চলে এসেছি সোজাসুজি মেডিসিন পয়েন্টে। এখান থেকে আমি মেডিসিন কিনবো, মেডিসিন কিনে এখানেই আমি ইঞ্জেকশনটা দেব। তো এর জন্য দাঁড়িয়ে আছি। আর এখানে দাদা আমাকে আজকে ইঞ্জেকশন দেবে না, কারণ আমি স্কুটি নিয়ে এসেছি। তো বলছে তোমাকে আমি স্কুটি নিয়ে এসছো, তোমাকে আমি ইঞ্জেকশন দেবো না, গার্জেন লাগবে, গার্জেনকে নিয়ে আসো, তারপরে ইঞ্জেকশন দেবো। তো তারপর দেখো এখানে মেডিসিনগুলো আমি ভালো করে বুঝে নিচ্ছি। এই যে মেডিসিনগুলো দিয়েছে, তো আমি ভালো ভালো করে বুঝে নিচ্ছি। একটা মেডিসিন পাইনি, পরে কিনতে হবে বাইরে থেকে। তো যেগুলো পেয়েছি সেগুলোই নিয়ে নিচ্ছি, নিয়ে পরে আবার ঘরের দিকে যাব। ঘরে গিয়ে স্কুটি রেখে পরে আবার আসব। তো বন্ধুরা এখন বিকেল 3:30 বাজে। তো আমি যাচ্ছি ইঞ্জেকশনটা নিতে। তো তখন দেয়নি ইঞ্জেকশনটা, কারণ আমি একা গিয়েছিলাম তার জন্য। তো এখন বড় ছেলেকে নিয়ে যাব, ইঞ্জেকশনটা দেব, দিয়ে পরে আসবো। এই যে বড় ছেলেও চলে এসছে। চলো আবার কথা বলি। তো দেখো এখন আমি বসে পড়েছি এখানে ইঞ্জেকশন নিতে। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভয়ে আছি। আমার দারুণ ভয় লাগে ইঞ্জেকশন নিতে, মানে এত যে ভয় লাগে কি বলবো। তবু তো নিতে তো হবেই, তাই না বলো? না নিলে তো ভালো হবে না, যেই রোগটা হয়েছে আমার। তো তারপরে দেখো এই যে আমাকে এখন ইঞ্জেকশনটা দেবে। তো এই যে দেখো ইঞ্জেকশন দেখে আমি মুখ ফুরিয়ে নিয়েছি। জন্য 8:20 বাজে ঘরে আসলাম। তো ইঞ্জেকশন নিতে গিয়েছি, আর সারাদিন তো ডক্টর আর মেডিসিন আর ইঞ্জেকশন দিতে যাওয়া, এগুলোই তো করলাম। প্রথমে তো গেলাম, ওরা তো ইঞ্জেকশন দিলই না, বললো গার্জেন ছাড়া দেবে না। আর আমার গার্জেন ছিল না, মানে তোমার দাদাভাই অফিসে ছিল, তো কে নিয়ে যাবে আমাকে? তো বড় ছেলেকে নিয়ে গিয়ে সব করলাম। তো মেডিসিন কিনে এনেছি,
আর মেডিসিনগুলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। আর ইঞ্জেকশনও কিনে এনেছি। আর দেখো এখানে ইঞ্জেকশনগুলো দিয়েছে, পুশ করেছে। এই হাতে 3টে, এখানে একটা দিয়েছে, এখানে 2টো দিয়েছে। এই দেখো গোল করে রাখা আছে। এখানে 2টো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মোট 3টে ইঞ্জেকশন আজকে এই জাস্ট দিয়ে আসলাম। কাল থেকে মর্নিংয়ে একটা হবে আর ইভিনিংয়ে 2টো হবে, এরকম 3টে ইঞ্জেকশন দিতে হবে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কী কী ওষুধপত্র এনেছি, সবগুলোই দেখাচ্ছি। এই যে দেখো, এই যে একটা গার্গল দিয়েছে, এই যে এটা গার্গল করতে বলেছে দিনে 3 বার। আর যেগুলো ইনসুলিনস, এই যে এগুলো সিরিঞ্জ, এখানে আরও কিনতে হবে। আর এই যে দেখো ইঞ্জেকশনগুলো যে দিয়েছি। আর এখানে আছে মেডিসিন, এই যে 1 পদের মেডিসিন। আর তারপরে এটা আরেকটা 2টো। আর হলো তারা দেখাচ্ছে, এই যে একটা 3টে, আর একটা 4টা। এটা ব্যথা হলে খেতে বলেছে। আর একটা আনতে গেছে, ওটা পাওয়া যায়নি, ওটা আনতে হবে। ঠিক আছে, এইগুলোই সব নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এতটুকুই রাখছি, আর বড় করছি না। যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি তার থেকেও বেশি ভালো লেগে যায় বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও। গলার পরিস্থিতি খুব খারাপ, আমি জোরে কথা বলতে পারছি না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। যাচ্ছি, বাই বাই, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখতে থেকো।